السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم، فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়ণপুর ফরকানিয়া নুরানি মাদ্রাসা ও ঈদগাহ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব ফরহাদ হোসেন সিরাজি, সভাপতি নারায়ণপুর ফরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ কমপ্লেক্স, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতিকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রখ্যাত আলিম দ্বীন, ঐতিহ্যবাহী হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানীয় প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ, আল্লাহ তিনাকেও কবুল করুন, আমিন। আলোচনা পেশ করেছেন মুফতি ইব্রাহিম খলিল ভানি মুহতামিম রহমাতুল্লিল আলামিন হাফিজিয়া মাদ্রাসা নারায়ণপুর, আল্লাহ তিনাকেও কবুল করুন, আমিন। রয়েছেন আরো অনেক ওলামায়ে কেরাম, যুবক ভাইরা, মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের চতুর্পার্শ্বে আল্লাহ পাকের সেনাবাহিনী ঘুরঘুর করতেছে, ডানে বায়ে সামনে পিছনে সেনাবাহিনী হাতুড়া নিয়ে, বিপদ নিয়ে, মুসিবত নিয়ে, ঝড় ঝঞ্ঝা নিয়ে চারপাশে আছে, যে কোনো সময় যে কাউকে গ্রাস করতে পারে। এ কারণে আমাদের মাঝে মাঝে এমন হয়, অনেক সুখ, অনেক শান্তি, অনেক শান্তি, হঠাৎ করে বালা মুসিবত নেমে আসে, আছে কিনা? এই যে আমি আপনাদের মাহফিলের একেবারে কাছাকাছি চলে আসছি, হঠাৎ করে চাকা আওয়াজ নাই, এখন বা মাহফিল কমিটির লোকেরা আমার বাইকে করে আনছে, এই যে চাকা এখানে আসলে যাবে, এটাকে আমি জানতাম না। এই জন্য আমাদেরকে যেই কোনো সময় বিপদ আপদ গ্রাস করতে পারে কিনা। আল্লাহ যে বিপদ আপদে আমাদেরকে গ্রাস করাইলেন না, হসপিটালে রাখলেন না, এই মাহফিলে নিয়ে আসলেন, এটা কার দয়া? তাহলে জোরে সরে আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সব শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যুগে যুগে যারা ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছেন, বিশেষত বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইসলামের জন্য, এদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তারও মধ্যে যারা একেবারে স্পেশালি আমাদের 24 সালে জীবন দিয়েছেন, ওই তরুণ যুবক শহীদদের জন্য আল্লাহর কাছে আমরা একাগ্রতার সাথে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়, আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আহজাবের 63 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একেবারে সংক্ষিপ্ত সময়ে নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে কিছু কথা বলবার জন্য চেষ্টা করব। আমার একেবারেই যোগ্যতা নেই, কোনো ইলম কালাম আমল নেই। আল্লাহর কাছে একটুখানি দয়া ভিক্ষা চাই, আল্লাহ পাক যেন আমার জন্য আপনাদের জন্য কিছু ন্যায় কথা, হক কথা, সহিহ কথা বলবার তৌফিক দেন। সবাই বলে আমিন। সূরার নাম হচ্ছে আহজাব। এই সূরা আহজাবের 63 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যুগে যুগে মানুষেরা নবীদের কাছে একটা প্রশ্ন করত, কমন। সেই প্রশ্নটার জবাব কি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিচ্ছেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, লোকেরা আপনাকে প্রশ্ন করে কিয়ামতটা কবে হবে, হে নবী আপনি কি জানেন? কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নবী হে আপনি বলে দেন এই ব্যাপারে জ্ঞান আছে কেবল আল্লাহর কাছে। কার কাছে? ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তুমি কি জানো হয়তো তা নিকটেই এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমরা যারা কিয়ামত সম্পর্কে জানতে চাই, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, আল্লাহ বলছে এমনও হতে পারে কিয়ামত একেবারে কাছেই এসে গেছে। কিয়ামত যখন হবে মানুষেরা মনে করবে না তখনও কিয়ামতের সময় হয়েছে। আমরা যেমন কিয়ামত একেবারে আগামী কাল হবে এমনটা ভাবি না, তারাও ভাববে না কিয়ামত এত তাড়াতাড়ি। যেমনটা আমরা মৌতের ব্যাপারে ভাবি না কখনো, আমরা সব সময় পরের মৌতের কথা ভাবি। এই আমি থেকে শুরু করে কেউ নিজের মৌতের কথা কল্পনা করি না, আমরা বরং মনে করি আমি না থাকলে মাদ্রাসা এটা চলবো না, আমার মতো সভাপতি না থাকলে মাদ্রাসা চলবে না, মসজিদ চলবে না, এটা চলবে না, ওইটা চলবে না, মিল চলবে না, কারখানা চলবে না। এমনকি আমরা অনেক সময় নামাজ পড়তে বললেও কয় হুজুর আমি গেলে তো চলে না, অসুবিধা হয়, কাজ কাম আটকে থাকে, আমি নামাজ পড়তে গেলে প্রোডাকশন বন্ধ হয়ে যায়। এরকম বলবার মানুষ আমার সামনেও থাকতে পারে, পারে কিনা? যুগে যুগে মানুষেরা এরকম কাজের সাথে ব্যস্ততা নিজেদেরকে জড়িয়ে নিয়েছে। যারা মনে করছে আমি গেলে এইটা হয় না, ওইটা হয় না, এটা চলে না, ওইটা চলে না, কর্মচারী দিয়া কাজ হয় না, আমার ছেলেরে দিলে কাজ ভুল হয়ে যায়, এইটা মনে করে যারা আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার টাইমটাও পায় না, তারাও তো দুনিয়ার থেকে চলে গেছে। এরকম দরকারি লোকজন দুনিয়ার থেকে চলে গেছে না যায় নাই? এরকম অতি প্রয়োজনীয় অতি গুরুত্বপূর্ণ মানুষ, লাখো লাখো মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। তার চলে যাওয়ার পরে দুনিয়ার সব কাম কাজ বুঝি বন্ধ হইয়া গেছে, বরং দুনিয়াটা আরো আপডেট হয়েছে। তার মানে আপনি আমি যারা মনে করতেছি আমারে সারা মাদ্রাসা খান চলে না, আমারে সারা এই সমাজ চলে না, আমারে সারা বিচার আচার চলে না, আমারে সারা মিল কারখানা চলে না, আপনি মনে করতেছেন আপনারে সারা চলে না, আপনি ময়রা দেখেন আরো ভালো চলবে, আপনি মরার পরে এটা আপডেট হবে। তাইলে আপনি আপনার দুনিয়ার ব্যস্ততা দেখাইয়া আল্লাহরে ফাঁকি দেওয়ার সুযোগ নাই বন্ধু। আপনারে ছাড়াও পৃথিবী খুব ভালো চলবে, আপনার ছেলে মেয়ে আপনারে খুব বেশি দিন মনে রাখবে না। আমি এমন অনেক ভক্ত ছেলে মেয়েদেরকে দেখেছি, বাবার এত পাগল, এত পাগল, বাবার মরার পরে কবর ছাড়ে না, কবরে গিয়ে হাত দিয়ে এইভাবে নাড়ে, মাটি ধরে, কবরে গিয়া চুমা দেয়, কবরে গিয়া বিলাপ করে। 1 মাস 2 মাসের ভেতরে সব শেষের পরে মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, 5 ওয়াক্ত নামাজও ভুলে গেছে, বাপের কবরের কথাও ভুলে গেছে, স্ত্রীও ভুলে যায়, সন্তানও ভুলে যায়। বরং মৃত্যুবরণ করার পরে কামরা কামড়ি শুরু করে দেয়, অমকের ঘরের তমক জায়গা কম দিয়া গেল কেন, ভাই হইলাম 5 জন, জায়গা দিয়া গেছে 4 কানি, 1 কানি যদি দিয়া যাইতো তাহলে আমাদের এখনকার কিলাকিলি হইতো না।
অথচ এমন অনেক বাবা আছে যারা সন্তানকে একেবারে 1 শতক জায়গাও দিয়ে যেতে পারে না, সন্তানদেরকে ইলম কালাম শিখিয়ে বড় করেছে। ওই সন্তানরা বলে, বাবা 1 চুল পরিমাণ জায়গা দেয়া যায় নাই, 1 শতক জায়গা দেয়া যায় নাই, তবে বাবা যে জন্ম দিয়ে গিয়েছে এতেই আলহামদুলিল্লাহ। এমন কথা বলবার মতো সন্তান জমিনে আছে না নাই? বরং যেই সমস্ত বাবারা গালি শোনে ওরা হইল সম্পদ দিয়ে যাওয়া বাবা। সম্পদ না দিয়া যাইয়া গালি শোনে এটা কম, বরং সম্পদ দিয়ে যাওয়ার কারণে গালি বেশি শোনে। ঠিক বললাম না ভুল বললাম? এজন্য দুনিয়ার জন্য পাগল হয়ে লাভ নাই। মুসলমান ভাইয়েরা, বলছিলাম জনগণ আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, লোকেরা আপনাকে প্রশ্ন করে কিয়ামতটা কবে হবে। এখানে খালি মুসলমানের কথা বলেনি, ইয়াসআলুকান নাস বলেছে, লোকেরা প্রশ্ন করে। তার মানে মুসলমানরাও প্রশ্ন করে, কাফের বেঈমানরাও প্রশ্ন করে, সবাই প্রশ্ন করে কবে কিয়ামত হবে। নবী হে আপনি বলে দেন, এই খবর আমার কাছে নাই। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেগে গেলেন, প্রশ্নটা পছন্দ করলেন না। কেন? কিয়ামতের ব্যাপারে প্রস্তুতি খুব ভালো বুঝি, পরীক্ষার প্রস্তুতি খুব ভালো, খালি জিগাও পরীক্ষা কবে স্যার। বারবার জিজ্ঞেস করলে স্যাররা এরকম বলে না? আল্লাহর নবী বলেন, প্রস্তুতি কি খুব ভালো? মৃত্যুর পরের জন্য কি করছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো প্রস্তুতি নাই, একটা প্রস্তুতি আছে কেবল, সেটা হলো আমি আল্লাহকে ভালোবাসি আর আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তার কথা শুনে এবার খুশি হয়ে গেলেন আর বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার কিয়ামত হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর এই কথা শুনে আমরা এতটাই খুশি হয়েছি যত খুশি আর কখনো হইনি। এত খুশি হয়েছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের মধ্যে বলেন, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, আমার বিশ্বাস আমার হাসর তাদের সাথেই হবে। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবী প্রথম যার কথা বললাম সে আল্লাহর নবীকে ভালোবাসে, তাই নবীর সাথে হাসর হবে। তারপরের সাহাবী বললেন, আমি আবু বকরকেও ভালোবাসি, ওমরকেও ভালোবাসি, নবীকেও তো ভালোবাসি, আমার বিশ্বাস আমার হাসর তাদের সাথে হবে। এখন আপনি আজকের মাহফিলে বসে আপনার নিজেকে প্রশ্ন করেন, আপনি কাকে ভালোবাসেন? ও মুসলমান ভাইয়েরা, আমরা তো মনে করি আমাদের বাহ্যিক আমল আখলাক গুলার দাম আছে, যেটা আমরা করি। ভালোবাসা তো একটা কাজ না, এটা মনের ব্যাপার। এটাকে আমরা কেউ নেক আমল মনে করি না। ভালোবাসারে কেউ নেক আমল মনে করি। এ দেশের মানুষের কাছে নেক আমল গুলো হলো লিমিটেড, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলা নেক আমল, ঠিক না? কিন্তু ভালোবাসাও যে নেক আমল, এটা দেশের মানুষ মনে করে না। মাহফিল গুলা কানসুক করার জায়গা নয়, এগুলা সংশোধনের ক্লাস। নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার জীবনে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আপনি কাকে আইডল মনে করেন? আপনার হৃদয়ের মণিকোঠায় কাকে আইডল হিসাবে জায়গা দিয়েছেন? আপনার আইডল যদি নেইমার হয় তার সাথে আপনার হাসর হবে। আপনার আইডল যদি মেসি হয় আপনার মুখে বলা লাগবে না, ভালোবাসা মুখে বলার জিনিস না। তুমি যুবক, তুমি যে নেইমার মেসির ছবিটা বুকের মধ্যে লাগায়া বাজারে হাঁটো, প্রমাণ হয়ে যায় তুমি তাকে ভালোবাসো, তুমি নিশ্চিত থাকো তোমার হাসর কিন্তু তার সাথে হবে। হাসির খোরাক দেওয়ার জন্য মাহফিলে কথা বলি না। আপনি যে জোরে জোরে বাজারে চিল্লায়া চিল্লায়া বলেন অমক নেতা তমক নেতা আমার আদর্শ, যাকে আপনি আদর্শ বলেছেন তিনি তো রাতের অন্ধকারে গাঁজা খায়, ওই গাঁজা খাওয়ার ছবিও তো ফেসবুকে আছে। আপনি যাকে আদর্শ বলেন তিনি তো জনগণের ভোটের অধিকার নষ্ট করেছে। আপনি যাকে আদর্শ বলেন তিনি তো দুর্নীতি করেছিল। আপনি যাকে আদর্শ বলেন দেশের স্বার্থ বিক্রি করে পাকিস্তানিদের সাথে তার সম্পর্ক ভালো ছিল। ও মুসলমান ভাই, তার দিনের আচরণ রাতের আচরণ একরকম নয়। কেউ ভুল বুঝেন না যে আমি নির্দিষ্ট করে কাউকে বলেছি। আপনি যাকেই আদর্শ বলেন ওই নেতা মিছা কথা কয় না, আপনি কি বলতে পারবেন? ওই নেতা অন্ধকারে গাঁজা খায় না, আপনি কি বলতে পারবেন? বরং বাংলাদেশের ম্যাক্সিমাম নেতাগুলোর চারিত্রিকভাবে অবস্থা বড়ই বেহাল দশা। এই দেশের নেতারা কোমর সোজা করে দাঁড়াইতে পারে না কেন?
এটা আরেকটা আলোচনার বিষয়। এটার মৌলিক একটা কারণ আছে। সাংবাদিক ইলিয়াস সাহেবের বক্তব্য শুনলে বুঝবেন, মৌলিক কারণ হইল আমাদের দেশের নেতাগুলারে কান ধরে ঘুরাবার জন্য বিদেশিরা একটা কমন টোপ দেয়। সেটা হলো এই, এদেরকে বিদেশে ঘুরাইতে লইয়া যায় আর লগে নারী দিয়া দেয়। ওই নারী দিয়া সেগুলা ভিডিও ধারণ করে রেখে দেয়। দেওয়ার পরে এবার নেতা যখন বলে হ্যাঁ ভারত তোমাদের পণ্য বয়কট করলাম, ভারত কয় আমার কাছে কিন্তু আছে, ফাইজলামি করলে দেখায় দিমু। এটা কিন্তু হাসির খোরাক না, এটা বাস্তবতা। বাংলাদেশের ম্যাক্সিমাম নেতাগুলার চরিত্রের এই অবস্থা, তাদের এই ভিডিও ক্লিপস গুলো এই আমাদের প্রতিবেশী রাষ্ট্র রেখে দিয়েছে। এজন্য আমাদের বহু নেতারা দেশপ্রেম তাদের ভিতরে থাকার পরেও বড় গলায় কথা বলতে পারে না, কারণ হলো ওদের হাতে রশি। ও মুসলমান ভাইয়েরা, বলছিলাম আপনার হৃদয়ের একেবারে ভিতরে কাকে জায়গা দিয়েছেন আপনি ছাড়া তো আর কেউ জানে না। মনে মনে আপনি কাকে আদর্শ বলেন, আপনি তো জীবনে একবারের জন্যও বলতে পারেন নাই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, বলতে পারছেন? বরং আপনি এমন দল করেন ওই জায়গায় এটা কইলে পদ নাই। আপনি তো এমন দল করেন যেই দলের ভেতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে আপনার পদ চলে যাবে। ও মুসলমান ভাই, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কাউকে আঘাত দেওয়ার জন্য বলি না। যদি আপনার ভিতরে এরকম দলের প্রতি মহাব্বত থাকে, মনে রাখবেন আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। কারণ যেই দলে আল্লাহু আকবার বলা যায় না, যেই দলে নবীকে নেতা বলা যায় না, ওই দল কোনো মুসলমান করতে পারে না। আপনি যা পাবেন। আমার মুসলমান ভাইরা, তাহলে আজ থেকে হৃদয়ের একেবারে ভিতরে, হৃদয়ের মধ্যখানে একজনকে জায়গা দিব, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে কি বলতে হবে? মাঝে মাঝে বলবেন না প্রতিবার বলবেন? প্রতিবার বলবেন। ইমাম মালিক বলেন প্রতিবার বলা ওয়াজিব। যদিও আমাদের মাযহাবে এক মাজলিসে একবার বললে আমরা মনে করি ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে প্রতিবার বলা যে উত্তম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এ দেশের মানুষ সুবহানাল্লাহ জোরে কয়, যদি বলি যে আলহামদুলিল্লাহ কোন একদম ফাড়ায়। কিন্তু যখন নবীর নাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আস্তে আস্তে কয়, অর্ধেক কয় না। অথচ এটা বলা আপনার জন্য ওয়াজিব। আলহামদুলিল্লাহ বলা ওয়াজিব ছিল না, বলছেন সওয়াব পাইছেন। বন্ধুগণ, লোকেরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে জবাব দিলেন, আপনি বলে দেন হে নবী, কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর আছে, আর কারো নাই। এখন কথা হলো, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ দিল না কেন? সোজা সাপটা উত্তর হলো এই, যদি আপনি নির্দিষ্ট করে বলে দেন আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বার্ষিক পরীক্ষা, আর এখনো পর্যন্ত ধরেন এই যে আগের বছরের জানুয়ারি মাস চলে, এক বছর আগে যদি পোলাপানকে পরীক্ষার ডেট দেন, পোলাপান কব আগামী 6 মাস আগে ঘুমাইয়া লই, খেললা লই, তারপরে যাইয়া বই ধরমু বেটা। কিন্তু স্যার যদি কয় এই পরীক্ষা কিন্তু যেই কোনো সময় আসতে পারে, এখন ছাত্র চিন্তা করবো না রে, যে কোনো সময় যেহেতু পরীক্ষা আসতে পারে, মোটামুটি একটা কমন প্রস্তুতি থাকা দরকার। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের কার কবে হাসর হবে, কার কবে, কার জন্য কবে কিয়ামত শুরু হয়ে যায়, সেটা তো আমি জানি না। আপনি আজকে মারা গেলে আপনার পরকাল শুরু, আপনার জন্য কিয়ামত একরকম, আরেকজন কিয়ামতের দিন বেঁচে থাকবে, ওর জন্য কিয়ামত আরেক রকম। তাহলে কিয়ামত যে আমাদের ঘনায় গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সিম্বল আমাদেরকে বলে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের একটা আলামত হলো কিয়ামত, আমি এবং কিয়ামত দুইটা একসাথে আসছি। কিভাবে আসছি? এভাবে একসাথে আসছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন ক্বালা দাম্মাস সাব্বাবা ওয়াল ওয়ুসতা। এই দুইটা আঙ্গুল একসাথে করে দেখিয়ে বললেন, আমি আর কিয়ামত এভাবে এসেছি। তার মানে কাছাকাছি নাকি দূরে? তো আল্লাহর নবী দুনিয়ায় এসেছে আবার চলেও গেছে, এর মানে হলো আমরা কিয়ামতের একেবারে গণায় গেছি। এখন কিয়ামত কি আমাদের জন্য একটা তোহফা হিসাবে, পুরস্কার হিসাবে আসবে, হাদিয়া হিসাবে আসবে, নাকি গজব হিসাবে আসবে? কিয়ামত আসবে গজব হিসাবে। এর জন্য কিয়ামত কোন নেককারের উপরে হবে না, কিয়ামত হবে বদকার লোকের উপরে, কিয়ামত হবে পাপিষ্ঠ লোকের উপরে।
কিয়ামত যেদিন হবে জমিনের উপরে একজন নেককার লোকও থাকবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক জমিনের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে কোনো আল্লাহওয়ালা মানুষ জমিনে থাকা অবস্থায় কিয়ামত হবে না। কিয়ামত হবে পাপিষ্ঠদের উপরে। এর দ্বারা বোঝা যায় কিয়ামত হলো একটা গজবের নাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই গজবের দিনটা জানা দিতেন, তাহলে আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া, পরকালের প্রস্তুতি নেওয়া কঠিন ছিল। এখন আমাদেরকে ডেট দেয় নাই, বরং আমাদেরকে আল্লাহর নবী কিছু ইঙ্গিত দিয়ে গেছেন কিয়ামত যেই কোনো সময় আসতে পারে। এতে করে পরীক্ষার প্রস্তুতি, পরকালের প্রস্তুতিটা বেশি নেওয়ার সম্ভাবনার সুযোগ বাড়লো না কমলো? তাহলে কিয়ামতের ডেট না বলার মধ্যে বান্দার জন্য উপকার আছে নাকি নাই? আমার মুসলমান ভাইরা, তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে একদিন সকালবেলা ফজরের নামাজের পরে বক্তৃতা দেওয়া শুরু করলো। ফজর পরে বক্তৃতা দেওয়া শুরু করলো, জোহর পর্যন্ত বক্তৃতা দিল। জোহরের নামাজ পরে আবার বক্তৃতা দেওয়া শুরু করলো, আসর পর্যন্ত বক্তৃতা দিল। আসর পরে আবার বক্তৃতা দেওয়া শুরু করলো, মাগরিব পর্যন্ত বক্তৃতা দিল। সাহাবায়ে কেরামদের ভেতরে যারা মেধাবী ছিল তারা সারা দিনের বক্তৃতা মুখস্থ করেছে। এই একদিন লাগায় আল্লাহর নবী বক্তব্য দিয়েছেন। আমি জানি না এত লম্বা বক্তব্য আল্লাহর নবী আর দিয়েছেন কিনা। ওই একদিন গোটা দিন ভরে আল্লাহর নবী কি কি চিহ্ন দেখলে তোমরা মনে করবা কিয়ামত চলে আসছে, ওই চিহ্নগুলো আল্লাহর নবী সারা দিন ব্যাপী বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন জড় বস্তু মানুষের সাথে কথা বলবে না, হিংস্র জন্তু মানুষের সাথে কথা বলবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন আপনি মোবাইলটা যে আপনি হাতে নিলেন, মোবাইলটার কি জীবন আছে নাকি? আপনি গুগল মামারে যা বলবেন তার প্রত্যেকটার জবাব আপনার সাথে মানুষের মতো দিবে। এর দ্বারা বোঝা যায় মরা জিনিস মানুষের সাথে যে কথা বলতে পারে, জড় বস্তু মানুষের সাথে কথা বলতে পারে। মোবাইল কি জীব নাকি জড় পদার্থ? তো মোবাইল আপনার সাথে এখন কথা বলতেছে একেবারে মানুষের মতো করে, পেছনে আরেকজন লোকও নাই। আপনি যা প্রশ্ন করবেন আপনাকে জবাব দিয়ে দিচ্ছে। এখন তো আরো অ্যাডভান্স এআই সিস্টেম বের হয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা বের হয়ে এখন অবস্থা হলো এই, আপনি মোবাইলকে বলেন আমাকে একটা রচনা লিখে দাও এটার উপরে, মোবাইল আপনাকে রচনা লিখে দিবে। আপনি বলেন আমাকে একটা দরখাস্ত লিখে দাও, সে একটা দরখাস্ত লিখে দিবে। আপনি যা বলবেন সেটা আপনার সে তৈরি করে দেবে। কত অ্যাডভান্স হয়েছে। তাহলে এই যে আপনার সাথে মোবাইল কথা বলতেছে, কোনো মানুষটাই পিছনে কিচ্ছু নাই। এর দ্বারা বোঝা যায় কিয়ামত একেবারে ঘনিয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক রাখাল সাহাবী ছাগল বকরি চড়াইতেছে। এমত অবস্থা একটা নেকড়ে বাঘ এসে একটা বকরি নিয়ে গেছে। ওই সাহাবীও নাসর বান্দা, নেকড়ে বাঘের দৌড়াইয়া ছাগলটা কাইরা নিয়ে আসছে। নেকড়ে বাঘের মনে কষ্ট গেছে। একটা টিলার উপরে, পাহাড়ের উপরে বৈশা নেকড়ে বাঘ বলতেছে, তুমি কত বড় নাফরমান হারামি, আল্লাহ আমার এটা খানা দিছে, তুমি আমার রিজিকটা কাইরা নিলাম। সাহাবী তো অবাক হয়ে গেল, বাঘ কথা বলে? সাহাবী অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি বাঘ কথা কও কেমনি? কয় আমি কথা বলি, এটা আশ্চর্যজনক নাম। মদিনায় এমন একজন নবী এসেছে মুহাম্মদ নামে, তিনি কিয়ামতের আলামত গুলো, এই ভবিষ্যৎবাণী গুলো দিচ্ছে। এটা তার চাইতে বড় আশ্চর্যজনক ব্যাপার। এই চিতাবাঘের কথা শুনে সাহাবী অবাক হয়ে গেলেন, আল্লাহর নবীর দরবারে গেলেন। নামাজের সময় আল্লাহর নবীর কাছে কথাগুলা বললেন। আল্লাহর নবী নামাজ আদায় করলেন, বকরিগুলা রাখলেন। নামাজ শেষে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, বাকি সাহাবীদেরকে তোমার ওই ঘটনাগুলা খুলে বলো। বাকি সাহাবীদের সামনে খুলে বলার পরে আল্লাহর নবী বললেন, এই সাহাবী সত্য কথাই বলেছে। যতদিন পর্যন্ত না জীবজন্তু মানুষের সাথে কথা বলবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কিয়ামত আসতেছে, এখন দেখবেন বিকৃত মানুষ জন্মগ্রহণ করে, বিকৃত সৃষ্টি বাড়বে। মানুষের ঘরে পশু, পশুর ঘরে মানুষ, দেখতে অর্ধেক পশুর মতো অর্ধেক মানুষের মতো, এরকম সৃষ্টি আমাদের সমাজে আছে না নাই?
এরকম জিনিসগুলো এখন বেড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হলো মানুষগুলো একটুখানি সেলফিশ হয়ে যাবে। এরা সব জায়গায় সুবিধা খুঁজবে। সালাম দিবে, এটাও সুবিধার কারণে দিবে, সুবিধার জন্য সালাম দিবে, কারণ সামনে নির্বাচন আছে। কথা বুঝেন? কিয়ামতের আলামত হলো মানুষগুলো পরিচিত লোকদেরকে দেখে দেখে সালাম দেবে, অপরিচিত লোকেরা সালাম দেবে না। এটা এখন চলতেছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে দুইটা বিষয়ের প্রচলন করার কথা বলেছেন। তুতঈমুত তুআম, তুকরিউস সালাম। আল্লাহর নবী বলেন, বেশি বেশি মানুষকে খাবার দাও, মানুষকে সালাম দাও। মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারা চিনো তারেও সালাম দাও, যারা চিনো না তারেও সালাম দাও। কিন্তু আমরা পরিচিত লোক দেখে সালাম দেই। আমরা তো আমাদের বাপেরে সালাম দেই না, মায়েরে সালাম দেই না, কিন্তু ইমাম সাহেব হুজুরে সালাম দেই। আছে না? সালাম একটা দোয়া। আজকের মাহফিল থেকে এই মেসেজটা নিয়ে বাড়ি যান। ছোট যারা আছেন, বড় যারা আছেন, ঘরে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনি আপনার বিবিকে সালাম দেন। বউরা তার হাজবেন্ডকে সালাম দিতে লজ্জা পায়, অথচ বাইরের লোকদের সালাম দেয়। আছে না নাই? অনেকে শরমে সালাম দিতে পারে না। আজকে গিয়া দিবেন, চোখ বন্ধ করে দিয়েন, যেন শরম না লাগে। কথা বুঝেন নাই? না পারলে চোখ বন্ধ করে দিয়েন। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের অন্যতম বড় আলামত হলো ফিতনা বেড়ে যাবে। একটা ফিতনা যাইতে আরেকটা ফিতনা আসবে। ফিতনা এত বাড়বে, তসবির দানা যেরকম এক পাশ দিয়ে কেটে দিলে একেবারে টপ 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 করে দানাগুলা পড়তে থাকে। একটার পর একটা ফিতনা বাংলাদেশে চলতেইছে। আপনি দেখেন, এক এক বড় বড় ইস্যু বাংলাদেশে তৈরি হয়, যেটা দিয়া গোটা জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ওই ইস্যু যাওয়ার আগে আরেক ইস্যু তৈরি হয়ে যায়। আপনারা কয়দিন আগে আন্দোলন করছেন, ওই যে বউ বেচা ভাত খায় ফারুক, উপদেশটা হইছে না? রাগ করছেন নাকি আপনারা? বউ বেচা ভাত খাই কথা রাগ করছেন নাকি? যেই লোকটা সামনে তার স্ত্রীকে পরপুরুষের সাথে উলঙ্গ পরা বেহায়া পরায় ঠেলে দিয়ে এরপরে ক্যামেরার পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কয় স্টার্ট, ওই লোকটাকে মানুষ না জন্তু জানোয়ার? আপনারা তো কয়দিন আন্দোলন করছেন, আন্দোলন কই হাতে তো হাতে জায়গায় আছে। কারণ এরপরে আরো ইস্যু আসছে, এটা নিয়ে কথা বলার টাইম নাই। একটার পর একটা ইস্যু বাংলাদেশে আসতেছে, ইস্যু শেষ হয় না। কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, এরপরে এই ইস্যু যাইতে 2 দিনও সময় লাগে না। মনে রাখবেন, এগুলো এক একটা ফিতনা, এগুলো এক একটা কিয়ামতের আলামত। এক এক হুজুর এক এক রকমের কথা কয়। আপনারা পাবলিক কোন হুজুর জামু কই, এটাও কিয়ামতের আলামত। এই যে ফিতনায় পড়ে গেছেন, কোনটা সঠিক কোনটা ভুল আপনি খুঁজে পাচ্ছেন না, এটা কিয়ামতের আলামত। আমার মুসলমান ভাইরা, কিয়ামত যখন ঘনিয়ে যাবে, তখন আপনাদেরকে এই ফিতনা থেকে বাঁচার জন্য যেই কাজটা সবচাইতে বেশি করতে হবে, সেটা হলো এই, নিজেকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আপনার কাছে এক একজনের ওয়াজ এক এক রকম মনে হবে। আর যদি মৌলিক জ্ঞান থাকে, তখন আপনার কাছে মনে হবে ঠিক আছে, এটা অসুবিধা নাই। কথা বুঝতে পেরেছেন? যেমন ধরুন, আমরা যখন কথা বলি, আমরা অনেক সময় পড়াশোনা করি, গাড়িতে বসে বসে আমরা গুগল দেখে পড়াশোনা করি। কথা বুঝতে পারছেন? হয়, এখন কি করব, ইন্টারনেট দেখে দেখে পড়াশোনা করি। এখন একটা বিষয় যখন ঘাটি, আমরা দেখি যে এই ব্যাপারে 10 রকমের মত আছে। আপনি যদি এটা ঘাটতেন, সাধারণ পাবলিক যদি হয়ে থাকেন, আপনি বিরক্ত হবেন কোনটা ঠিক। আমরা কিন্তু এতে বিরক্ত হই না। মতামত 10টা থাকলেও এখানকার মধ্যে কোনটা সঠিক সেটা আমরা বের করে নিতে পারি। তাহলে আপনার কাছে যদি ইসলামের প্রাথমিক জ্ঞান, মৌলিক জ্ঞানটুকু থাকে, অতএব আপনি এইটা থাকলে সহজে আর ফিতনায় পড়বেন না। কথা কি বুঝতে পেরেছেন? আমার মুসলমান ভাইয়েরা, এই ফিতনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো কিয়ামত যখন আসবে, তখন মানুষগুলো আমানতের খেয়ানত বেশি বেশি করবে। ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। বিশ্বনবী বলেন, যখন আমানতের খেয়ানত বেশি বেশি হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। আমাদের সমাজে আমানতের খেয়ানত আসেনি? লক্ষ্মীপুর নাই? আপনার জন্মদাতা আব্বারে কয়টা টাকা ধার দিয়া দেখেন, ওইটাও জাস্ট টাইমে ব্যাক আসবে না। কথাটা একটু মনে কষ্ট পাইছেন আপনারা? আপনার আপন ভাইরে ধার দিয়া দেখেন না, টাকাটা আসবে না। আপনার রক্তের সম্পর্কীয় লোকদেরকে ধার দেন, টাকা আসবে না। বড় আফসোসের ব্যাপার, এমন একটা জামানায় আমরা এসে পৌঁছেছি, কারো কাছে আমানত দিলে আমানত থাকে না।
আমার মুসলমান ভাইরা, এটা তো মুসলমানের স্বভাব হওয়ার কথা ছিল না। আমানতের খেয়ানত, এটা তো মুনাফিকের স্বভাব। মুনাফিকের স্বভাব তিনটা: আমানতের খেয়ানত করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, কথা বললে মিথ্যা কথা বলবে। এটা মুসলমানের স্বভাব না। অথচ 199% আমরা এই কামের সাথে জড়িত। কথা বললে আমরা কথা বলি উল্টা পাল্টা, আমানতের খেয়ানত তো গড়ে করি আমরা, ঠিক কিনা? কিয়ামতের আলামত আমানতের খেয়ানত হবে। তাহলে আমরা কি এখন গজবের দিকে যাইতাছি না রহমতের দিকে? আল্লাহর নবীর সাহাবী এক সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানতটা কেমনে হবে আপনি আমাদেরকে বুঝায়া বলেন। বিশ্ব নবী বলেন, ক্বালা ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, অযোগ্য লোক যখন চেয়ারে বসবে তখন আমানতের খেয়ানত হবে, আর তোমরা তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। অযোগ্য লোক চেয়ারে বসে নাকি বসে না? টাকা পয়সা কয়টা হইলে 5 পাসও করে নাই, কয় আমি চেয়ারম্যান নির্বাচন করবো, আছে না নাই? এই আধুনিক যুগে 2024 সালে আপনি চেয়ারম্যান হওয়ার জন্য ন্যূনতম আপনার মাস্টার্স পাস করা উচিত। কিন্তু টাকার বিবেচনায় দেশে নেতৃত্ব নির্বাচন হয়। আর এই দেশের আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরাও তো এক কাপ চায়ের বিনিময়ে আমার বিবেক বিক্রি করে দেই। এক পাশে একজন নামাজি লোক আছে, এক পাশে বেনামাজি লোক আছে, এক পাশে দাড়িওয়ালা লোক আছে, এক পাশে দাড়ি ছাড়া লোক আছে, এক পাশে ন্যায়নিষ্ঠবান একটা লোক আছে, আর এক পাশে ধান্দাবাজ মিথ্যুক একটা লোক আছে। 1000 টাকার কসকসে একটা নোট দিয়া দিলে আপনি আপনার ভোটটা ওই মিথ্যুক ধান্দাবাজ বান্দর তারে আপনার ভোটটা দিয়ে দেন। মুসলমান ভাইরা, এভাবে অসৎ নেতৃত্ব কায়েম হয় জমিনের মধ্যে। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো আমানতের খেয়ানত কেমনে হবে, আল্লাহর নবী কয়, অযোগ্য লোক চেয়ারে বইলে এরা দুর্নীতি করে করে সবগুলা টাকা নিয়ে কোথায় পাচার করবে? সুইস ব্যাংকে। এভাবেই আমানতের খেয়ানত হবে। এভাবেই তো বাংলাদেশের 12টা বাজছে। আমার মুসলমান ভাইরা, আমরা তো এমন লোকও বাংলাদেশের সংসদে দেখেছি, দেখা বাংলা রিডিংও পড়তে পারে না, এরকম পাগল ছাগলও সংসদ সদস্য হয়েছে। এই যে আপনারা চারদিকে দেখেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এদিকে অশান্তি, ওইদিকে অশান্তি, ন্যায় বিচার নাই, ধনীরা বিচার করে, ধনীরা বিচার পায়, গরিবরা বিচার পায় না, চারিদিকে যাবতীয় সমস্যা, আছে না নাই? এই সমস্যাগুলার জন্য কি আপনারা দায়ী? এই সমস্যাগুলার জন্য কি এলাকার রিকশাওয়ালা দায়ী? এই এলাকার চাষা যারা তারা দায়ী? এই সমস্যাগুলা কারা তৈরি করেছে? এই সমস্যাগুলা সমাজের নেতারা তৈরি করেছে। এই সমাজের নেতাগুলো আমানতদার নয়, এই সমাজের নেতারা দেশপ্রেমিক নয়, ওরা এই দেশকে ভালোবাসে না। এজন্য এই দেশের কোন আলেম আপনি দেখেন বিদেশ বাড়ি বানাইছে বলতে পারবেন? এক নেতার বিদেশে বাড়ি হলো 100 বাড়ি, 200 বাড়ি, 300 বাড়ি। একটা লোক কয়টা বাড়িতে থাকতে পারে? কত বড় আবু জাহেল, কত বড় কারুন, কত বড় কারুন! যারা বিদেশ বাড়ি বানায় এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। একটা মানুষের হায়াত কত, আপনি বিদেশ কেন বাড়ি বানাবেন? আপনার কবর হবে এই দেশে। এদেশের মানুষের নেতা আপনি, এদেশের মানুষ আপনাকে স্যার বলে, এদেশের মানুষ আপনাকে সেলুট দেয়। আপনি আমেরিকা কেন বাড়ি বানাইলেন? এর দ্বারা বোঝা যায় দেশের প্রতি তাদের মায়া নাই। মুসলমান ভাইয়েরা, আমাদেরকে একটু শক্ত সিদ্ধান্ত নিতে হবে। এই 24 সালে হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাটা আর কোন টাউডার বাটপারের হাতে আমরা তুলে দিতে চাই না। আমরা এই বাংলাদেশটা, যারা দেশকে ভালোবাসে, যাদের বিদেশে বাড়ি নাই, যারা দুর্নীতি করতে জানে না, যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের মুখে আল্লাহর কথা আছে, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা আমানতদার, যারা মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসে, ওই ভালোবাসার মানুষদের হাতে, যারা সুশিক্ষিত, তাদের হাতে আমরা আগামীর বাংলাদেশকে তুলে দিতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দুনিয়ার হায়াতটা আরো 2 দিন বাড়ায় দিতে পারে, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমানতের খেয়ানত যখন হবে তখন কি হবে? কিয়ামত হয়ে যাবে। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু। কিয়ামতের আলামত হলো, কিয়ামতের জন্য শর্ত হলো, যখন ইলম উঠে যাবে, জাহালাত মূর্খতা ছেয়ে যাবে।
এখন দেখেন শিক্ষার গুরুত্ব কিন্তু বাংলাদেশে কমে যাচ্ছে, শুধু মালের গুরুত্ব, টাকার গুরুত্ব। এজন্য এদেশের মানুষ টাকার দিকে এত বেশি ঝুঁকে গেছে, হালাল কোনটা হারাম কোনটা এটা এদেশের মানুষ এখন চিন্তাও করে না, ঠিক কিনা? কিয়ামতের আলামত হলো অনেক বেশি জুলুম হবে সমাজের মধ্যে। বাবা তার ছেলের উপরে জুলুম করবে। এই তো 2-3 দিন আগে দেখলাম এক বাবা 2টা সন্তানকে জবাই করে দিছে। মা সন্তানকে জবাই করে দেয়, মা সন্তানকে নদীতে ফেলে দেয়। কেমন জামানায় আমরা চলে এসেছি! জুলুম জুলুম আর জুলুম, সব জায়গায় জুলুম চলে। যাকে ভালোবেসে আপনি বিশ্বাস করে কোন একটা ব্যাপারে বিচার দিবেন, সে আপনার বিপক্ষে রায় দিয়ে দিবে। বড় লোকের পক্ষে রায়, গরিবের বিপক্ষে রায়। এই জুলুম যখন বেড়ে যাবে, আল্লাহর নবী এইটাকে কিয়ামতের আলামত বলেছেন। তখন বুঝে নেবে কিয়ামত খুব ঘনাইয়া গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আরেকটা আলামত হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার এখন এত ওপেন হয়ে গেছে, মাহফিলে সব কথাও বলা যায় না। পতিতাবৃত্তির অ্যাড আসে এখন আমাদের ফেসবুকে, অথচ আমাদের সন্তানরা আমাদের ফেসবুক গুলা ঘাটে। এই ছোট্ট বয়সে যদি আমাদের সন্তানদের হাতে এই নিউজটা যায়, এই অ্যাডটা যায়, আমরা আমাদের কলিজার টুকরা গুলারে কেমনে ভালো রাখবো? এই অ্যাডটা তো এমনি আসে নাই। আমার দেশের নেতা ফেতারা এই অ্যাডের খবর জানে, তথ্য মন্ত্রণালয়কে খবর না দিয়া ওই নোংরা অ্যাড আমার মোবাইলে তো আসে নাই। তাহলে আমার দেশের নেতারা জেনে বুঝে এই নোংরা জিনিসের অনুমতি কেন দিল? তার মানে আমার দেশের কর্তারা জেনে বুঝে আমার আপনার সন্তানগুলাকে নষ্ট করে দিচ্ছে। এটা কিয়ামতের আলামত। প্রত্যেকটা বিবাহ শাদীর ভিতরে আমরা এত নোংরা বানিয়েছি। কয় হুজুর একদিন, কেবল একদিন। এই নোংরামি করতে করতে আমরা প্রতিটা বিবাহ শাদীর ভিতরে দেখেন ওপেন সিক্রেট জিনা ব্যভিচার চলে, ওপেন সিক্রেট মদ খাওয়া চলে। কিয়ামতের আলামত হলো কিয়ামত যখন কাছে যাবে, তখন মদ বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াযহারার রিবা। সুদ বেড়ে যাবে, ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। বড়লোক হওয়ার দান্দায় এখন গরিব ধনী সবাই খালি কিস্তির উপরে টাকা নেয়। কেউ এনজিও থেকে নেয়, কেউ বড় ব্যাংক থেকে নেয়, সবাই কিস্তির সাথে জড়িত। আর আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো চলে অনিসলামিক তরিকায়, সুদভিত্তিক তরিকায়। তার মানে আমাদের সবার পকেটে কম বেশ সুদের টাকা ঢুকতেছে। এবং গোটা দেশের অর্থ ব্যবস্থা সুদভিত্তিক হওয়ার কারণে মাদ্রাসার ভিতরে সুদের টাকা, মাহফিলের ভিতরে সুদের টাকা, মসজিদের ভিতরে সুদের টাকা, হুজুরের টুপির ভিতরেও সুদের টাকা, সব জায়গায় সুদের টাকা ঢুকে গেছে। এ দেশে আল্লাহর রহমতটা আসবে কেমনে বলেন? সব জায়গায় সুদের টাকা। এটার থেকে বাঁচার কোন রাস্তা নাই। এটার থেকে বাঁচার রাস্তা একটাই, সেটা হলো গোটা সমাজ ব্যবস্থাকে ওলট পালট করে, ভেঙে চুরমার করে একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। এই সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার করে যদি আমি না দিতে পারি, তাহলে এখানে ইসলামী অর্থনীতি কায়েম হবে না। এখন আমরা জানি না বাংলার জমিনের এই সুদভিত্তিক অর্থনীতি কোনোদিন পরিবর্তন হবে কিনা, কিন্তু প্রশ্ন হলো আপনি আমি চেষ্টা করছি কিনা। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, বান্দা তোমার মাথায় তো কখনো প্রশ্নটাও আসে নাই, খালি এমপি সাহেবরে দোয়া করছো। এমপি সাহেব কি সুন্দর রাস্তা কইরা দিছে, এমপি সাহেব তো সুদের টাকা দিয়ে রাস্তা কইরা দিছে, ওইটা দিয়ে হাঁটছো। আর তুমি এমপি সাহেবের জন্য দোয়া করছো, ওইটাতে সুদের টাকা। এই যে কি বলে যে আমাদের দেশের এই যে সিস্টেম, এই সিস্টেম পরিবর্তনের জন্য তোমার তো কোনো চেষ্টা ছিল না। আমার মুসলমান ভাইয়েরা, গান বাজনার পরিমাণ বেড়ে যাবে, গায়িকার সংখ্যা বেড়ে যাবে। এতদিন একটা সময় এমন ছিল যারা গান বাদ্য করত তাদেরকে বলা হতো নর্তকী, মানুষ তাদেরকে ঘৃণা করতো, কয় এটা নর্তকী, ঠিক নেই? এখন আর তাদেরকে নর্তকী কয় না, এখন কয় নৃত্য শিল্পী। এখন এটা বৈধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? নামটা পরিবর্তন করে খোলসটা লাগাইয়া এটা বৈধ করে ফেলেছে। সমাজের ম্যাক্সিমাম বিবাহ শাদী গুলার ভেতরে ওপেন সিক্রেট, ভিতরে ভিতরে মাদক চলে। মুরব্বীরাও জানে, কিছু কয় না, কয় থাক একদিনের লেগে খাক। এলাকার ম্যাক্সিমাম দোকানপাট গুলাতে খুঁজলে অলিতে গলিতে মাদক পাওয়া যায়, সব চলে। হয়তো আপনি জানেন না আপনার ছেলে মাদকের সাথে জড়িয়ে গেছে। কে বাঁচাবে এই সমাজকে? এলাকায় কে মাদক নিয়ে আসে পুলিশ অবশ্যই জানে। কিন্তু আমার মুসলমান ভাইরা কপাল পোড়া, মুসলমানের সমাজে এভাবে অন্যায় অপরাধ বেড়ে যাচ্ছে, বাধা দেওয়ার মতো কেউ নাই।
আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী বলেন কিয়ামতের আলামত হলো, কখন তোমরা বুঝবা কিয়ামত হয়ে যাচ্ছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। মানুষেরা মসজিদ নিয়ে গর্ব করবে, আঙ্গ মসজিদের টাইলস আমেরিকান, হেতে কইব আমাদেরটা চাইনিজ, হেতে কইব আমাদেরটা জাপানি টাইলস। বেড়া, আল্লাহর নবী কয় এটা সওয়াবের কাম না, এটা কিয়ামতের আলামত। মসজিদ গুলার নামে বাংলাদেশে জুলুম চলে। অনেকে আমার এই তিতা কথা হজম করতে পারে না। ভাই, আমার দোকানে মিডা ওয়াজ নাই, বুঝেননি কথা? অনেকে হজম করতে পারে না, রাগ করে, কারণ আম করে নিয়ে কয় হুজুর মসজিদের কাম আছে, মসজিদের উন্নয়ন করবে। রাখেন আপনার মসজিদের উন্নয়ন, মানুষের উন্নয়ন করেন মিয়া। মসজিদের উন্নয়নের নামে বাংলাদেশে শত শত মসজিদ ভাঙা হচ্ছে, যে এই মসজিদের এখনো টেম্পার আছে। মাসালাইটা আমার কাছে নাই, আমি জানি না। এই যে টেম্পারওয়ালা মসজিদ ভাঙ্গা ভাঙ্গা আপডেট করতেছেন, কার টাকার মসজিদ ভাঙছেন, কার মসজিদ ভাঙছেন, কে আপনাকে দায়িত্ব দিয়েছে? এই মসজিদ ভাঙার জন্য আল্লাহ যদি হাসরের মাঠে ধরে, জান্নাত খবর আছে। অথচ তার গ্রামে কত লোক বিধবা, খবরও নেয় না কোনোদিন। কত লোক টাকার জন্য মাইয়াডার বিয়া দিতে পারে না, খবর লয় না। কত লোক এতিম অসহায় সন্তানগুলা পড়াশোনা করাইতে পারে না, খবরও লয় না। অসুস্থ হয়ে পড়ে আছে, খবর লয় না। খাইতে পায় না, খবর লয় না। মানুষের মুখে খাবার দেয়া আগে জরুরি না মসজিদ করা আগে জরুরি? ওই খবর আপনি কয়দিন লইছেন? বরং মানুষকে এমন চিপানি চিপায় দিতে পারবে 500 টাকা, দইরা রাখছে তারে 20,000 টাকা। এখন 500 টাকার দাতার লোকটা যদি 20,000 টাকা মসজিদের জন্য ধরেন, এই লোকটা ভিক্ষুকরেও তো আর এই বছর ভিক্ষা দিবে না, কারণ বাড়তি টাকা পকেটে নাই। কে বলেছে মানুষকে এভাবে চাপাচাপি করে মসজিদ বানাইতে? কিয়ামতের আলামত হলো মসজিদ নিয়ে গর্ব করবে। এখন মসজিদ নিয়ে গর্ব করতে করতে এক গ্রামে কয়দিন আগে পত্রিকায় দেখলাম মসজিদ করছে 7টা। আমার এলাকা কুমিল্লা, আমি আমার এলাকাও দেখেছি, আমার পাশেই এক গ্রামে মসজিদ করছে ঝগড়া কইরা কয়েকটা। আমার মুসলমান ভাইরা, এই মসজিদ গুলা কি আল্লাহর রহমত নাকি গজব? কিয়ামতের আলামত হলো বিল্ডিং দালান বেড়ে যাবে। আমরা মনে করছি আমরা উন্নত হচ্ছে, আল্লাহর নবী কয় তোমাদের উপর গজব আইতাছে, খারাপ। উন্নতি নয়, দালান কোটা বেড়ে যাবে, এটা গজব। সময় দ্রুত ফুরিয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবান জামান। কিয়ামতের আলামত হলো ততদিন কিয়ামত হবে না, আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত না সময় গনিয়ে যাবে, সময় ছোট হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এখন সময়গুলা মনে হয় একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ফাতাকুনাস সানাতু কাশ-শাহরি, বছরটা মনে হয় মাসের মতো ছোট হয়ে যায়। এই যে 24 আসলো, 25 চলে আসছে, 26 চলে আসছে, বছর মনে হয় মাসের মতো মনে হবে। কাল জুমআতি ওয়া তাকুনু ওয়া ইয়াকুনু শাহরু কাল জুমআতে, মাসটা মনে হবে একটা সপ্তাহের মতো। ওয়াল জুমআতি কাল ইয়াউমি, একটা সপ্তাহ মনে হবে কেমন যেন একটা দিনের মতো হয়ে গেছে। ওয়া ইয়াকুনাল ইয়াউমু কাস-সাআতি, একটা দিন মনে হবে কেবল 1 ঘন্টার মতো। আপনাদের এটা চোখে পড়েছে কিনা, উপলব্ধিতে এসেছে কিনা আমি জানি না, আমার কাছে এরকম মনে হয় কেবল জুমার নামাজটা পড়াইলাম কিরে, আবার জুমার দিন চলে আসছে। এইটা কিয়ামতের আলামত। সময়ের বরকত কমে যাবে, মাস ঠিক থাকবে, মিনিট ঠিক থাকবে, দিন ঠিক থাকবে, কিন্তু আপনি খুঁজা পাবেন না কখন যে পার হয়ে গেল। বিশ্বনবী বলেন এটা কিয়ামত। কিয়ামত আসার আগে এরকম প্রেক্ষাপট তৈরি হবে। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের আলামত হলো মুসলমানরা মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে। মুসলমানদের অন্তরে মুসলমানের চাইতে মুশরিকের প্রতি মায়া বেশি থাকবে, আছে না নাই? এজন্যই তো আমরা বাংলাদেশে কিছু দালাল দেখতে পাই, যাদের বাংলাদেশের চাইতে ভারতের প্রতি মায়া বেশি, ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। ওই মুশরিকরা আমাদেরকে দেখতে পারে না। ওই দেশে একজন বাংলাদেশি দালাল পাবেন না যে বাংলাদেশের পক্ষে কথা বলে, আর আপনি বাংলাদেশের আলো খাইয়া, বাংলাদেশের বাতাস খাইয়া, বাংলাদেশের ফল ফ্রুট খাইয়া পাশের দেশের পক্ষে কথা কন। ওই লোকের বাংলাদেশে থাকার অধিকার নাই। এরা আপডেট রাজাকার, ঠিক কিনা বলেন? দেশপ্রেম সবার অন্তরে থাকতে হবে। আপনার পাশের বাড়ির হিন্দু ভাইটাকে বুঝাবেন, তুমি সংখ্যালঘু নয়, তুমি আমার প্রতিবেশী, আমার ভাই। হিন্দুদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে নাকি? না। ইসলামকে আমাদেরকে দ্বন্দ্ব করতে বলেছে? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ওই সংখ্যালঘু শব্দ আমরা ব্যবহার করব না। কিন্তু তাদেরকে ব্যবহার করে যারা বাংলাদেশে পরিবেশ নষ্ট করতে চায়, আমরা তাদেরকে কঠিন হস্তে দমন করতে চাই।
আমার মুসলমান ভাইরা, কিয়ামতের আলামত হলো লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক। কিয়ামতের আলামত হলো বাজার খুব বেড়ে যাবে, প্রতিটা বাড়ির সামনে সামনে দোকানপাট আছে না নাই, জায়গা কদ্দুর পাইলেই দোকান দেয়, উন্নয়ন আর উন্নয়ন। বিশ্ব নবী কয় এগুলা উন্নয়ন নয়, এগুলা হচ্ছে কিয়ামতের আলামত, গজবের আলামত। আত্মীয় স্বজন গরিব হইয়া গেলে চিনে না, আল্লাহর নবী কয় এগুলা কিয়ামতের আলামত। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াযহারাল ফুহশ ওয়া কাতিআতুর রহিম। ফাহেশা কাজ, অশ্লীলতা বেড়ে যাবে, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। এগুলা হলো কিয়ামতের আলামত। আমাদের সমাজে এখন দেখবেন দাওয়াত দেওয়ার সময় ধনীদেরকে দাওয়াত দেয়, গরিবদেরকে দাওয়াত দেয় না, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, লোকেরা বুড়া হইতে চাইবে না, দেখবেন খালি চুলদারি কালো করে, সাদা হইয়া গেছে এটারে খালি কালো করে, আছে কি না? এগুলা কিয়ামতের আলামত। আরো অনেকগুলো আলামত বলা যেত। আজকের মাহফিলের প্রধান মুফাসসির চলে এসেছেন। আমরা এই অল্প সময় যে কথাগুলা বলেছি, আমি সহ আপনাদের সবাইকে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে পারি, পরকালের প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।